তারেক জিয়াকে নিয়ে সব জল্পনা কল্পনায় সত্যি হচ্ছে। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক জিয়ার কেমন দৃশ্য কেমন লাগে আপনাদেরকে দেখাবো। তারেক জিয়া বিএনপি কি, কোন গোডাউনের মাল, কোন বলয়ের জনগণ বুঝে গেছে। দর্শক দেখেন, তারেক রহমানের সঙ্গে ভারতের হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত প্রণয় ভার্মার বৈঠক, এবং সেই বৈঠকের চমৎকার হাসাহাসি, এবং সেই বৈঠক নিয়ে সুন্দরভাবে প্রচারণা চালানো হয়। এবং ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক, অনেকটা এরকম। কেমন লাগে এই দৃশ্যটা, কেমন একটু চিন্তা করেন যে প্রণয় ভার্মার সাথে তারেক রহমানের বৈঠক, অথচ এই প্রণয় ভার্মার সাথে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপির সাথে কি তেমন বৈঠক হতো না, কালে ভদ্রে দুই এক জায়গায় দেখা সাক্ষাৎ হতো। তা প্রণয় ভার্মার সাথে তারেক রহমানের বৈঠক, কূটনীতিতে রাজনীতিতে যেহেতু দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, এটা হতে পারে। কিন্তু হতে পারে আর তারেক রহমানের সাথে বৈঠক হয়েছে, দুইটা এক নয়। কেন এই বৈঠক? সোজা কথা, তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে ইন্ডিয়া তাদের হেজিমনি কন্টেইন করতে চায়, এই কারণেই তারেক রহমানের সাথে বৈঠক। আচ্ছা, সেম একটা বৈঠক ডাক্তার শফিকুর রহমানের সাথে করুক, এমনকি নাহিদ ইসলামের সাথেও তো দ্বিধাবোধ করবেন। তাহলে নাহিদের সাথে কিংবা পীর সাহেব চরমনের সাথে কিংবা ডাক্তার শফিকুর রহমানের সাথে যে বৈঠক করেন না, শুধু তারেক রহমানের সাথে ওই বৈঠক করেন, তাহলে বোঝা গেছে যে ভেজাল আছে। কি ভেজাল? ভেজাল হচ্ছে যে ভারত তারেক রহমানের মাধ্যমেই তাদের হেজিমনি ধরে রাখতে চায়। বাংলাদেশের সাথে ভারতের যে মুহূর্তে তীব্র উত্তেজনা, বিশেষ করে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, অথবা খেলতে গেলে তৃতীয় ভেন্যুতে দিতে হবে, ভারতের মাটিতে বাংলাদেশ এই মুহূর্তে নিরাপদ নয়, বাংলাদেশ ভারতীয়দের ভিসা দেয়া প্রায় বন্ধ করে দিয়েছে, সামান্য কিছু ভিসা দিচ্ছে, আরো নানান বিষয়ে অস্থিরতা এবং উত্তেজনা চলছে। সেই সময়ে প্রণয় ভার্মা দূর দিয়ে তারেক রহমানের কাছে এসেছেন। এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে তারেক রহমানের মাধ্যমে ভারত যে বেকায়দায় পড়েছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে, ভারতের অনেক টাকা লস হবে, এটা পুষিয়ে দেওয়া যায় কিনা। এবং এটা আগেই শুরু হয়েছে, বৈঠকের মাধ্যমে এটার একটা পূর্ণতা পেল, এবং সেই বাস্তবতার অংশ হিসেবে দর্শক, তামিম ইকবাল তারেক রহমানের ঘনিষ্ঠ লেসপেন্সার, এই তামিম ইকবালের মাধ্যমে ওকলাতি করাচ্ছে তারেক রহমান যে একটু বলে টলে দেখো, রিয়াকশন দেখো, যে খেলতে নিতে পারো কিনা, তাহলে ক্রিকেটের ক্ষতি হবে, অমুক তমুক ইত্যাদি। যদি সরকার এই বিষয়ে অনর যে না, বাংলাদেশ তাদের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো বিশ্বকাপ খেলতে যাবে না। দর্শক, এই পরিস্থিতি প্রণয় ভার্মার সাথে তারেক রহমানের বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করি, যে তারেককে বুঝিয়ে টুজিয়ে কোনো রকম বাংলাদেশ ক্রিকেট দলকে ম্যানেজ করতে পারে কিনা। ভাগ্য ভালো এখন বিসিবির সভাপতি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, তামিম ইকবাল না। তামিম ইকবাল বিসিবির সভাপতি হতে চেয়েছিলেন, কিন্তু আসিফ মাহমুদের অসাধারণ তৎপরতার কারণে তামিম ইকবাল দৈঞ্চা হয়ে গেছেন, বাট তামিম ইকবাল চেয়েছিলেন। তো দর্শক, এই জায়গায় তামিম ইকবাল বিসিবির প্রেসিডেন্ট থাকলে দলে দেখতেন তারেক রহমানের এক ফোনে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যেত, প্রণয় ভার্মা বৈঠক করে সবকিছু ম্যানেজ করতে। এখন বৈঠক যে কারণে হোক, হতে পারে না আমরা এটা বলছি না, হতে পারে, অনেক ক্ষেত্রে হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, জামাতের আমিরের সাথে কিংবা চরমনের পীর সাহেবের সাথে এরকম বৈঠক হয় না, তারেক রহমানের সাথে বৈঠক হয়। এর মানে স্পষ্ট যে ভারতের পছন্দ তারেক রহমান, প্রতিবেশী দেশের ভরসা তারেক রহমান, বিএনপি, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ তারেক রহমান, ভারপ্রাপ্ত শেখ হাসিনা তারেক রহমান। এটাই শুধু একটা দলের সাথে বৈঠক, এবং তারেক রহমানের সাথে বৈঠক করে মূলত প্রণয় ভার্মা এটা নিশ্চিত করতে চাচ্ছে বা যাচ্ছে, যেভাবেই হোক ঘুরিয়ে ফিরে আবার আওয়ামী লীগকে আনা লাগবে। আর আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার দায়িত্ব বিএনপির কাছে দিয়েছে প্রণয় ভার্মা। দর্শক, এই ছবিটা, এগুলো দেখলেই কেমন যেন কলঙ্ক কলঙ্ক লাগে। প্রয়োজন বৈঠক, প্রয়োজন, জামাতের সাথে হতে পারে, কিন্তু আমিরে জামাতের সাথে
প্রণয় ভার্মার ছবি দেখলে কেমন লাগবে? যে কারণেই হোক না কেন জনগণ এটা ভালোভাবে দেখে না। জনগণ ভারতপন্থী মনে করবে সেই দলকে, যেই করুক না কেন ভারতের হাইকমিশনের সাথে বৈঠক। জামাত করলে জামাতকেও গালি দিবে। অতএব তারেক রহমানের সাথে প্রণয় ভার্মার এই বৈঠক দেখে কেমন যেন তারেক রহমানকে ভারতের দালাল দালাল মনে হয়, বিএনপিকে ভারতের দালাল দালাল মনে হয়। তো তারেক রহমানের সাথে কি আলোচনা হলো এটা একটু আমরা দেখি, বিশ্লেষণ করি দর্শক। বিএনপি চেয়ারম্যান, এখনো ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলে না, আপনার চেয়ারপারসন চেয়ারম্যান যেটা ইচ্ছে ওটা বলতে পারেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার বিকেল 5টায় রাজধানী গুলশানে বিএনপি কার্যালয়ে বৈঠক হয়। এছাড়া পৃথকভাবে আরো 3 দেশি কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। 3 দেশের না, 17 দেশের কূটনীতিকের সাথে বৈঠক। আর ভারতের হাইকমিশনের সাথে বৈঠক এক না, ভারতের হাইকমিশনের সাথে বৈঠক। এই খবর, এই নিউজ দেখবেন যে বেশিরভাগ হাহার এক দিচ্ছে। এই ছবি তারেক প্রণয় ভার্মা যে ছবি চেয়ারে বসে আছে, এই ছবিতে মানুষ হাহার এক দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এভার্স আইজাবসের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। এরপর সন্ধ্যা 6টায় তুরস্ক রাষ্ট্রদূত রামিজ সেন ও সন্ধ্যা 7টায় মিশর রাষ্ট্রদূত ওমর ফাহমি সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন তারেক রহমান। কারণ অনেকে বলবেন যে তারেক রহমান তো ভালোই কূটনীতিকদের সাথে বৈঠক করেন। হ্যাঁ করেন, কিন্তু আমিরের জামাত ওই ক্লাস পার করে এসেছেন আরো আগে। এখন তো কূটনীতিকের সাথে বৈঠক করার সময় না, এখন তো জনগণের কাছে ভোট চাইতে যাওয়ার সময়। পার্থক্যটা দেখেন, আমির জামাত এই ক্লাস পাশ করে এসেছেন, এখন ওই ক্লাসে ভর্তি হয়েছেন তারেক রহমান, অনেক দূর পিছিয়ে। এখন খুশির কিছু নাই। আপনি যে বৈঠক করছেন, আপনার সাথে যে বৈঠক করছেন, ওই বৈঠক তো হয়ে গেছে আগে জামাতে। এখন তো জামাত মানে জামাত তো এখন নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত। জনগণকে কিভাবে কনভিন্স করবে, জনগণকে কিভাবে বুঝাবে, এটা নিয়ে ব্যস্ত। এখানে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একদম ভারতের দালাল। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভারতের ট্রেনিং প্রাপ্ত দালাল। যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, এই হুমায়ুন কবির তারেক রহমানের ভারত বিষয়ক দূত বলা যায়। এই হুমায়ুন কবিরকে তারেক রহমান মোদির কাছে পাঠিয়েছিল। তারপরে বলিয়েছে যে মোদি আব্বা, আমি তারেক রহমান আর জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার রাজনীতি করবো না, আমরা এখন ভারতের কথায় চলবো। যার পর থেকেই জামাতকে আর যুগপথের মিত্র বা জোটের মিত্র হিসেবে বিএনপি স্বীকার করে না। অতএব এই হুমায়ুন কবির এটা বিএনপির যে ভারতের সাথে দালালি চুক্তির একটা পার্ট। ডক্টর মাহাদি আমিন ছিলেন এবং প্রেস সচিব সালেহ শিবলি ছিলেন। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, তারেক রহমান বিএনপির চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্ব আগামী বাংলাদেশ গড়ার পরিকল্পনায় আন্তর্জাতিক মহলে বিশেষ আগ্রহ আছে। সেই আগ্রহের প্রেক্ষাপটে আজকে তার সঙ্গে পৃথকভাবে বৈঠক হয়েছে। আলোচনার শুরুতে তারা খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা। দেখেন, এক একটা বিষয় নেই, যেমন আমির জামাতের অসুস্থতা নিয়ে সারা পৃথিবী তার সাথে দেখা করেছে, এখন খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কূটনীতি করছে। কিন্তু বিষয়টা কেমন? ভারতের সাথে তারেক রহমান বৈঠক শুনতে একটু মজা লাগে।